কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। লাভেলের নতুন টিউটোরিয়ালে আজ আমরা দেখাবো মার্কডাউন দিয়ে কিভাবে একটি ইমেল সেন্ড করবেন, ইমেল উইথ মার্কডাউন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি কোডে চলে যাচ্ছি। আমরা একটি মার্কডাউন ক্রিয়েট করে নিব। টার্মিনাল ওপেন করে নিচ্ছি। আমি লাভেল 8-এর একটি প্রজেক্ট আগে থেকে ক্রিয়েট করে নিয়েছি। আমি টার্মিনালে লিখছি php artisan make mail demo mail দিয়ে একই সাথে আমি মার্কডাউন ক্রিয়েট করব। স্পেস হাইফেন markdown equal emails dot demo mail এন্টার দিলাম। এখানে আমাদের মেইল এবং মার্কডাউন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি এটাকে দেখি, আমাদের এর ভিতরে যাব। এর ভিতরে আসলে ডেমো মেইল নামে ক্লাস তৈরি হয়ে গেছে। এবং আমরা যদি ভিউ এর ভিতরে আসি, রিসোর্স ভিউস এর ভিতরে ইমেলস এর ভিতরে আসলে দেখবো ডেমো মেইল ডট ব্লেড ডট পিএইচপি নামে একটি ব্লেড ফাইলও এখানে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মার্কডাউন। আমরা আমাদের যে ডেমো মেইল ক্লাস তৈরি করলাম সেখানে আমরা কিছু আমাদের কাস্টম চেঞ্জ করব। এটা ডিফল্ট যেটা পাবেন সেখানে আমরা চেঞ্জ করব, যে আমরা কিছু ইমেল বা টেক্সট আমরা পাঠাবো, সেটা আমরা এখানে আমরা ডিটেলস নামে একটি পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। কনস্ট্রাক্টরের ভিতরে এসে আমরা এই ডিটেলসটাকে পাস করে দিলাম। না আমরা এখানে ইনজেক্ট করব এটাকে দিস ডিটেলস ইকুয়াল। নাও আমরা কনস্ট্রাক্টরের ভিতরে এটাকে ইনজেক্ট করলাম। এখন আমরা আমাদের যে বিল্ড মার্কডাউন আছে, সেই বিল্ড মার্কডাউনের ভিতরে দেখছেন যে আমাদের একটি ব্লেড ফাইল দেওয়া আছে, দিস মার্কডাউন ইমেলস মেইল। এখানে আমরা হচ্ছে আমাদের যে ডাইনামিক ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা এখান থেকে পাস করব। এটার জন্য আমরা উইথ দিয়ে পাঠাবো, উইথ ডিটেলস কিতে দিব, দেন দিস ডিটেলস, এটা আমরা এখান থেকে পাস করে দিলাম। নাও আমাদের ডেমো মেইল যে ক্লাসটা ছিল মেইল, সেটার কাজ অলমোস্ট শেষ। আমরা এখন একটি রাউট ক্রিয়েট করব, গেট ডেমো মেইল নামে একটি রাউট ক্রিয়েট করলাম। এবং এখানে মেইল পাঠানোর জন্য এখানে আমরা একটি কাস্টম কন্ট্রোলার তৈরি করে নিতে পারি, অথবা আপনারা চাইলে আপনাদের এই এক্সিস্টিং যদি কোনো কন্ট্রোলারে কাজ করতে চান সেটাও করতে পারেন। আমি এখানে একটি কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি, আর্টিজান মেক ডেমো মেইল কন্ট্রোলার। ডেমো কন্ট্রোলার নামে আমি এখানে একটি কন্ট্রোলার তৈরি করে নিলাম এবং এখানে একটি মেথড ক্রিয়েট করব। ডেমো মেইল নামে আমরা একটি ফাংশন ক্রিয়েট করলাম। রাউটে এইটাকে আমরা দিয়ে দিব। এখানে আমাদের রাউটের কাজ শেষ। এখন আমরা যে মেথডটি তৈরি করলাম সেই মেথডের মধ্যে আমরা কিছু কাজ করব ইমেল সেন্ড করার জন্য। এখানে ইমেল ভেরিয়েবলের ভিতরে আমি একটি ইমেল ডিক্লেয়ার করে নিচ্ছি, admin@demo.com নামে একটি ইমেল ডিফাইন করে নিলাম। এবং এখান থেকে ডিটেলস ভেরিয়েবলের ভিতরে একটি টেক্সট অ্যারের ভিতরে আমরা কিছু টাইটেল মেল ডেমো ফ্রম কোডিং এক্সপ্রেস এবং ডিটেলসে আমরা কিছু টেক্সট দিতে পারি বা একটা ইউআরএল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সেন্ড করব। তো এটার জন্য আমরা এখানে মেল টু ইমেল, এই ইমেইলে আমরা ইমেলটি সেন্ড করব। সেন্ড নিউ ডেমো, আমরা যে মেইলটি ক্রিয়েট করেছিলাম মেইলের ভিতরে ডেমো মেইল, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখানে প্যারামিটার আমরা যে ডিটেলসটি উপরে ডিটেলস অ্যারে কল করেছি সেই ডিটেলসটি এখানে দিয়ে দিলাম। এবং আমরা নিচে একটি ডিবাগ করে রাখবো যে আমরা যে মেসেজটি আমরা দিতে চাই, এখানে যে ইমেল যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমেলটি গেছে, ইমেল সেন্ড সাকসেসফুলি। এবং উপরে অবশ্যই আপনারা মেল ইম্পোর্ট করে নেবেন, নেম স্পেসটি যে ডেমো মেল আমরা ক্রিয়েট করলাম, app/mail/demo mail আমরা উপরে ইম্পোর্ট করে নিলাম। নাও নেক্সট স্টেপে আমরা আমাদের যে ভিউ ফাইল ছিল সেই ভিউতে আমরা চেঞ্জ করব। আমাদের যে ডেমো মেইল ডট ব্লেড ডট পিএইচপি নামে ছিল সেটি আমরা এখানে চেঞ্জ করব। তো ইন্ট্রোডাকশনে আমরা এখানে দিব হচ্ছে আমরা যে অ্যারের ভিতরে ডিটেলসের টাইটেল পাঠিয়েছিলাম সেই ডিটেলস টাইটেল থেকে এখানে প্রিন্ট করব ডিটেলস। এটা হচ্ছে আমাদের অ্যারে, সো আমরা অ্যারে দিব টাইটেল। এখানে বডি মেসেজ, আপনার কোনো মেসেজ থাকলে মেসেজ দিতে পারেন। এবং ইউআরএল এর ভিতরে আমরা আমাদের ইউআরএলটি দিয়ে দেবো। এখানে ইউআরএল এখানে আমরা দিব ডিটেলস অ্যারে ইউআরএল। এবং এখানে আপনাদের বাটন টেক্সট, আমরা আপনার রিলেটেড টেক্সটগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। নিচে হচ্ছে থ্যাংক ইউ দিয়ে আরও কাস্টম মেসেজ অ্যাড করতে পারেন। এবং এখানে আপনারা আপনাদের অ্যাপের নামটি দিয়ে দিতে পারেন। আমরা ডিফল্ট যে কনফিগে অ্যাপের নেম থাকে সেটা ইউজ করতেছি। দেন আমাদের কাজ শেষ। এখন আমরা ইমেল পাঠানোর জন্য যে কাজটি করতে হবে, আমাদের অবশ্যই ইমেল কনফিগারেশন করতে হবে। ইমেল পাঠানোর জন্য আমরা জানি যে ইমেল কনফিগারেশন না করলে কোনো ইমেল যাবে না। এবং ইমেলটি কনফিগারেশন করতে হয় আমাদের env.env প্রজেক্টের রুটে .env নামে। এবং এখানে এসে যে মেল সেকশনটি আছে, মেল হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড ইনক্রিপশন, এইগুলা আমাদের ফিল করতে হবে। তো এটার জন্য আমরা একটি ডেমো অ্যাকাউন্ট ইউজ করেছি মেল ট্র্যাপের। আপনারা জানেন যে লারাভেল দিয়ে যে ডেমো মেল টেস্টিং এর জন্য মেল ট্র্যাপ একটি খুবই প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন। আমরা সেই
কনফিগারেশনটি ইউজ করব। তো হোস্টের জন্য আমরা দিব হচ্ছে smtp.mailtrap.io মেইল আর smtp পোর্ট হচ্ছে আমাদের এখানে 25 or 2525 দিতে পারেন আপনারা। আমি 25 ইউজ করছি। ইউজার নেম এখানে আছে, এটা হচ্ছে আমাদের দেন এখানে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড ইনক্রিপশন টাইম আপনারা চাইলে এটা নালেবল দিতে পারেন মেইল ট্র্যাপের জন্য। যদি আপনারা জিমেইল বা অন্য কোনো মেইল সার্ভিস ইউজ করেন তখন অবশ্যই সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে এসএমটিপি বা মেইল ইনক্রিপশনটা আপনারা সিলেক্ট করবেন, অবশ্যই দিবেন এখানে। তো কোন মেইল থেকে মেইল যাবে আমি এখানে একটি দিয়ে দিচ্ছি, ডেমো কোডিং express@demo.com। এই মেইল থেকে মেইলটি যাবে, মেইল ফ্রম অ্যাড্রেস। না, আমাদের কাজ অলমোস্ট ডান। এখন আমাদের যে রাউটটি ছিল আমরা সেই রাউটটিতে যদি কল করি ডেমো মেইল, তাহলে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আমরা পেয়ে যাব। এবং এখানে আমাদের ডিবাগে যে দিয়েছিলাম মেইল সাকসেসফুলি সেন্ট, এখন আমরা চেক করবো যে আমাদের মেইলটি গেছে কিনা। আমার মেইল এখানে মেসেজ দিয়েছে সাকসেসফুলি সেন্ট হয়েছে। আমি এখানে যদি আমার মেইল ট্র্যাপ অ্যাকাউন্টে আসি, দেখেন যে এখানে ডেমো মেইলের যে টাইটেলটা ছিল এখানে কিন্তু আমার মেইলটি চলে আসছে, যে ডেমো মেইল, আমরা যে মেইলটি দিয়েছিলাম সেই মেইলটি কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে আমাদের যে লেখাটি ছিল সেটি আসছে। এবং এখানে আমাদের যে লিঙ্ক ছিল বাটন টেক্সটে যদি আমরা ক্লিক করে ইউটিউবের লিঙ্ক দিয়েছিলাম সেই ইউটিউবের লিঙ্কটিও কিন্তু এখানে চলে আসছে। তো আই হোপ আপনারা একটি মার্কডাউনের মাধ্যমে কীভাবে ইমেল সেন্ড করবেন লারাভেল দিয়ে সেটা আপনাদের আমি বোঝাতে হয়তো কিছুটা সক্ষম হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেল লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।